তো এখন তোমাদেরকে আমি শোনাবো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে ইমাম তিরমিজি সহ আর অনেক বড় বড় মুহাদ্দিসরা এসেছিলেন ওনার কাছে ইলম শিক্ষা করার জন্যে। ওনার কাছে এসে বলতেছেন যে আপনি মানে একজন ব্যক্তি এসে বলছেন যে আপনি আমার কাছে এমন কিছু বলেন যার মাধ্যমে আমি ইলম শিখতে পারবো। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নসিহতরা কি করেছিলেন সেটা বলে আমি আলোচনা শেষ করব। সেই নসিহতরা সবার শোনা দরকার, সবার জানা দরকার যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে যখন এসে জানতে চাইলেন যে আমি ইলম শিখতে চাই আমার কি করা উচিত, তখন ইমাম বুখারী তিনি বলছিলেন যে তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুহাদ্দিস ও আলেম হতে পারবে না চারটি জিনিস, চার চক্র ব্যতীত। চার চক্র কি? চার চক্র হলো যে চারটি উদ্দেশ্যে চারজন থেকে চার জায়গায় চারটি জিনিসের উপর চার সময়ে চার অবস্থায় চারটি জিনিসের মতো করে চারটি উদাহরণে চারটি জিনিস সহ চারটি জিনিস লেখো। এই চার চক্র যতক্ষণ পর্যন্ত তুমি না করবে ততক্ষণ পর্যন্ত কি আলেম হতে পারবে না। এটা পরবর্তীতে আমার থেকে ফটোকপি করে নিবা যে চার চক্রটা কি। আমি বললাম, তখন ইমাম তিরমিজি বলতেছেন যে আমি বললাম আসলে আপনার এই চার চক্রটা কি একটু বিশ্লেষণ করে দেন। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে চার চক্র হলো যেই চারটা জিনিস লিখতে হবে, আপনি আমার লিখতে হবে চারটা জিনিস। এর মাঝে একটা হলো রসুলের হাদিস, 2 নম্বর হলো সাহাবে কেরামের ইতিহাস, 3 নম্বর হলো তাবিগণের ইতিহাস ও ফতোয়া, 4 নম্বর হলো সমস্ত উলামায়ে কেরামের ইতিহাস। তাহলে মুহাদ্দিস হতে হলে, বড় আলেম হতে হলে কোরআন, হাদিস, সাহাবি, তাবিঈ, উলামায়ে কেরাম তাদের জীবনী জানতে হয়। 2 নম্বর হলো যেই চার জিনিস সহ এগুলা যে আমরা লিখব এই 4টা জিনিস সহ লিখতে হবে। 1 নম্বর হলো যে উপরের সকল তত্ত্ব সনদ ও রাবির নাম সহকারে, তাদের উপনাম, তাদের বসবাসের স্থল, যাদের ব্যাপারে আমরা জানবো তাদের বসবাস কোথায়, তারপরে তাদের জন্ম মৃত্যুর সন। এরপরে 4টি জিনিসের মতো করে, এই 4টা জিনিস যে আমরা লিখবো শিখবো কিসের মতো করে? 4টি জিনিসের মতো করে। 1 নম্বর জিনিস হলো খুতবার জন্য হামদ যেমন মুখস্থ, অর্থাৎ আমরা যে খুতবা দেই ইন্নাল হামদালিল্লাহ সবারই মুখস্থ, এইরকম যেই রকম মুখস্থ 4টি জিনিসের মতো করে। একটা হলো খুতবার জন্য হামদ যেমন, বিপদ আপদে দোয়া যেমন, যখন বিপদে পড়েছ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায়, এই দোয়া যে এরকমভাবে শিখতে হবে। 3 নম্বর সূরার সাথে বিসমিল্লাহ যেমন, 4 নম্বর সলাতের সাথে তাকবীর যেমন, এই 4টা জিনিসের সাথে শিখতে হবে। আর 4টি উদাহরণ হলো মুসনাদ, মুরসাল, মাওকুফ, মাকতু, যেটা উসুলে হাদিসের পরিভাষা। আর 4 সময়ে শিখতে হবে। একটা হলো শৈশবে, কৈশোরে, যৌবনে, বার্ধক্যে, 4 অবস্থায় শিখতে হবে। 4 অবস্থা হলো দরিদ্র অবস্থায়, সম্পদশালী অবস্থায়, ব্যস্ত সময়ে, অবসর সময়ে। আর 4 জায়গায় লিখতে হবে। লিখবো যে আমরা 4 জায়গায়, একটা হলো পাহাড়ে, 2 নম্বর হলো মরুভূমিতে, 3 নম্বর হলো সাগরে, 4 নম্বর হলো জমিনে। অর্থাৎ 4 জায়গায় থাকা অবস্থায়, পাহাড়ে থাকছো সেখানেও ইলম অর্জন করতে হবে, মরুভূমিতে থাকলে সেখানেও ইলম অর্জন করতে হবে, সাগরে থাকছো স্টিমারের ভিতরে সেখানে বসে বসে ইলম অর্জন করতে হবে, জমিনের যেই কোনো প্রান্তে থাকো সেখানে বসেও তোমাকে ইলম অর্জনের জন্য জায়গা বাছাই করে নিতে হবে। 4 জিনিসের উপর যে ইমাম বুখারী রহিমাহুল্লাহর যুগে তো আর কম্পিউটার ল্যাপটপের যুগ ছিল না যে ল্যাপটপে ফাইল করে করে রেখে দিব, তখন লেখা হতো পাথরে। এই জন্য উনি ওনার নসিহত দিচ্ছেন যে 4 জায়গায় লিখবে, পাথরে, চামড়ায়, মাটিতে আর নিজের শরীরে ধারণ করে রাখবে যতক্ষণ পর্যন্ত কাগজ কলমে না লেখো। তাইলে এখন এই 4টার উত্তর হলো একটাই, কাগজ কলমে লিখে রাখো। 4 জনের নিকট থেকে, 4 জনের নিকট, 4 জন কেডা? নিজের থেকে বড় যে তার থেকে নিতে হবে, নিজের থেকে ছোট যে তার থেকেও নিতে হবে। ইলম অর্জনে কোনো অহংকার নাই। নিজের সমবয়সী থেকে এবং নিজের আশেপাশে যে বই আছে অথবা নিজের উত্তরাধিকারী পিতামাতার বই থেকে এগুলো আমরা নিব। 4টি উদ্দেশ্যে। 4টি উদ্দেশ্য হলো 1 নম্বর আল্লাহ সন্তুষ্টির জন্য, ইলম অর্জন ও অনুযায়ী আমল করার জন্য, ইলমকে ছড়িয়ে দেওয়ার জন্য, আর বিশেষ করে লেখালেখি করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে দেওয়ার জন্য। এই যে জিনিসগুলো আমরা করব সেইগুলোর জন্যে আমাদের যা দরকার 4টি জিনিস আবার দরকার। 1 নম্বর হলো স্বাস্থ্য, 2 নম্বর অর্থনৈতিক সামর্থ্য, 3 নম্বর আগ্রহ, 4 নম্বর হলো মুখস্থ শক্তি। আর যেই 4টি জিনিস শিখতে হবে, 1 নম্বর আরবি ভাষা, 2 নম্বর আরবি লেখা, 3 নম্বর নাহু, 4 নম্বর হলো সরফ। এরপরে হলো যেই 4টা জিনিস বাধা হয়ে দাঁড়াবে, এই 4টা জিনিস তুমি 4 চক্রে পড়লা, তোমার কিছু জিনিস বাধা হয়ে দাঁড়াবে।
বাধা কি কি জিনিস হয়ে দাঁড়ায়? এর মাঝে একটা হলো পরিবার। পরিবার বলবে আরে আমাদের অভাবের সংসার, তোমার এখন পড়ালেখার দরকার নেই, অথবা টাকা পয়সা দিবে না, তুমি তোমার টাকায় তুমি পড়ো, অথবা তুমি নিজের ইচ্ছায় পড়ো, আমি তোমাকে আর পড়ালেখা করাবো না, এরকম একটা পরিস্থিতি তোমার আসবে এক সময়। তো পরিবার হলো বাধা। 2 নাম্বার হলো অর্থের লোভ। তোমার সাথের জনে অটো চালায় এত টাকা ইনকাম করে, আর তুমি মাদ্রাসায় পয়সা বাপের টাকা আরও খরচ করো, এই যে একটা চিন্তা চেতনা তোমার ভিতরে শয়তান গোথাবে, এই অর্থের লোভ তোমার বাধা হয়ে দাঁড়াবে। 3 নাম্বার হলো বিয়ে করলে সন্তান আদি। 4 নাম্বার হলো মাতৃভূমির মায়া, যে এই দেশ, এই নিজের গ্রাম ছাড়তে মন চায় না, দেশ ছাড়তে মন চায় না, ঘর ছাড়তে মন চায় না। এলেম অর্জন কেউ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে সফর না করে। এলেম অর্জন করতে হলে নিজের বাড়ি ত্যাগ করতে হবে, ঘর ত্যাগ করতে হবে, পরিবার ত্যাগ করতে হবে, সমাজ ত্যাগ করতে হবে। এরপরে যখন তুমি বড় একজন আলেম হবে, তখন 4টি বিপদে পতিত হবে। 4টি বিপদ তোমার উপরে আসবে। 1 নাম্বার হলো শত্রুর হাসি, শত্রুরা তোমাকে নিয়ে হাসি তামসা করবে। 2 নাম্বার হলো বন্ধু বান্ধবের তিরস্কার, বন্ধু বান্ধব বলবে আর কোনো কাজ নাই, তুমি মাওলানা হয়েছো, আলেম হয়েছো, এইটা কই টাকা ইনকাম করবে। 3 নাম্বার হলো জাহেলদের গালি, জাহেলরা তোমাকে নিয়ে গালিগালাজ করবে। 4 নাম্বার হলো আলেমদের হিংসার শিকারে পরিণত, অর্থাৎ এলাকায় যদি কোনো বড় আলেম হয়, তাহলে আশেপাশে ছোটো যত আলেম আছে সমস্ত আলেমরা তার পিছনে লেগে যায়, এরকম হিংসার সামিল। এরপরে যদি আমি এই 4 জিনিসে ধৈর্য ধারণ করি, তাহলে 4টা পুরস্কার দুনিয়াতে পাবো। 1 নাম্বার হলো অল্প তুষ্টি, 2 নাম্বার মানুষের উপরে প্রভাব, 3 নাম্বার ইলমের স্বাদ, 4 নাম্বার হলো চিরস্থায়ী জীবন। আর পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কার আমাদেরকে দিবেন, একটা হলো আরশের ছায়া, 2 নাম্বার হলো হাউজে কাউসারের পানি, 3 নাম্বার হলো নিকট আত্মীয় স্বজনের জন্য শাফাআত করার সুযোগ, 4 নাম্বার হলো জান্নাতে নবীগণের সাথে অবস্থানের মতো বড় একটি নিয়ামত।